বারাসাতে একটি বেসরকারি নার্সিং কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগ, পাশাপাশি অনেক টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না, এই রকম একাধিক অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ ছাত্রীদের। আজ এই দৃশ্য ধরা পড়ল বারাসাত নীলগঞ্জে একটি বেসরকারি নার্সিং কলেজে। কলেজটি মূলত নার্সিং ও পলিটেকনিক শিক্ষা প্রতিষ্ঠান। পড়ুয়াদের অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানে কর্তৃপক্ষের বিরুদ্ধে। আজ দুপুর 2:30 নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলেজের ছাত্রীরা কি বলছেন আমরা শুনে নেব। সামনে এসে সবার সামনে যাইতে হবে। আমার মেয়ের প্রতি যে নির্যাতন করেছে সেটা তো হবে তার শাস্তি চাই। প্রত্যেকটা মেয়ে আমার মেয়ের সমস্যা আসতে হবে। তাকে দেখে নিয়ে যে কি জন্য রুমে নিয়ে গেল, এর প্রতিবাদ চাই আমরা। তাকে আনতে হবে, আমাদের গত রবিবার দিন হঠাৎ করে রাত্রিবেলা 10:30 নাগাদ এসে ফোন কেড়ে নেওয়া হয়। সেদিন আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের কাছে ফোন থাকবে। এরকমভাবেই আমরা 10:30 এরকম বাজে, তো সবাই পড়তে বসেছি, নিজেদের অ্যাসাইনমেন্ট করছি। হঠাৎ করে আমাদের কলেজ ক্যাপ্টেন এসে ফোন নিয়ে নেয়। আমরা ভাবলাম হয়তো কিছু সমস্যা হয়েছে, তাই জন্য ফোন নিয়েছে। ঠিক আছে, সাথে সাথে শুনছি কি আমাদের যে ডিরেক্টর ম্যানেজার আছে সিদ্ধার্থ স্যার, উনি আসেন। এসে খুব একদম ড্রাঙ্ক অবস্থায়, নিজের পায়ে তো দাঁড়াতেই পারছেন না, সেইভাবে এসে এখানে ঝামেলা করেন। কেমন ঝামেলা না, আমাদের কিছুক্ষণ ধরে আমাদের রুমে 10-15 মিনিট দাঁড়িয়ে কথা বলে আমাদেরই ইয়ারের আরেকটা রুমে গিয়ে ওনার নিজের দিদিকে রুম থেকে এরকম হাত ধরে বার করে দিয়ে দরজা লক করে বাজে ভাষা কথা বলেছে। কথাগুলো এরকমই, তোদেরকে আমরা কিভাবে লাইন মারবো, তোরা তো আমার লেভেলে পড়িস না, আমার লেভেলে যেখানে পড়ে আমি সেখানে লাইন মারি। একটা দিদিকে এরকম চড় মেরে কথা বলেছে, একটা ওই দিদির হাত ধরে নিজের গালে নিজে চড় মেরেছে। এইরকম বিহেভিয়ার উনি করেছে পুরোপুরি মদ খেয়ে। সিদ্ধার্থ ঘোষ। সব কিছু হওয়ার পর উনি আবার আমাদের রুমে এসে এবার আমরা তো ততক্ষণে বুঝে গেছি যে উনি টোটালি ড্রাঙ্ক হয়ে রয়েছে, আমাদের সাথে মিসবিহেভ করছে। এবার ওর চেস্টের কাছে মুখ নিয়ে এসে এইভাবে দাঁড়িয়ে বলছে, নে আমি তোর এই জায়গায় আছি, এবার তুই কি বলবি বল, তোর আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছি, তুই কি বলবি বল। জাস্ট চেস্ট লেভেলে দাঁড়িয়ে উনি, আমি মানছি ওনার খারাপ মতলব নেই, উনি আসবেনটা কেন অত রাত্রেবেলা বিনা ইনফরমেশানে, ওরকম বিহেভিয়ার করবে কেন? 10:45 থেকে আমাদের রুমে 2টো অবধি ছিল উনি। আমরা তাও যখন অ্যাপ্লিকেশন দিয়েছি অনেকটা টাইম কমিয়ে দিয়েছে ইচ্ছা করে, কিন্তু উনি পুরো 2টো অবধি ওখানে। যখন ওনার দিদি বেরিয়ে গেছে, উনি বেরিয়ে গেছে, আমরা ওনার দিদিকে কন্টিনিউয়াসলি ডাকছি, অর্পিতা মিত্রাকে, যে ম্যাম আপনি আসুন, আপনাদের সাথে কথা আছে কিছু। উনি আসবেন না, কালকে কথা হবে। তাও কিছুক্ষণ পরে অনেকক্ষণ ধরে বলার পর আমরা কি বলছি না বলছি, এখানকার যে ওয়ার্ডেন আছে সোমাদে, সে সমানে ওনাকে হেডফোনের মধ্যে বলে যাচ্ছে যে ওরা এই করছে, ওরা সেই করছে, এগুলো ইনফরমেশন দিয়ে যাচ্ছে। তাও হ্যাঁ, এবার আমাদের বকা দিচ্ছে, যাই করছে দরজা লাগিয়ে। অর্পিতা মিত্র এতটাই নিজের ভাইকে ভয় পায় যে ড্রাঙ্ক হয়ে আছে বলে সে দরজার বাইরে পায়চারি করছে, কিন্তু দরজা খুলে তাকে বলতে পারছে না যে ভাই তুই বেরিয়ে আয় বা কিছু। অনেকটা টাইম হয়েছে, তার এইটুকুনি বলার। তিনিও ডিরেক্টর, আমাদের হোস্টেলের ইনচার্জ তিনি, ওনার সন্তান তুল্য আমরা। আমাদের গার্জেনকে ভুল ভাল মিথ্যে কথা বলেছে, আমার কাছে রেকর্ডিংও রয়েছে এইগুলোর। এবার তারপরে আমরা যখন ম্যামকে এসে বললাম যে ম্যাম এগুলো কি ঠিক, উনি তখন বলছে দেখ উনি মানসিকভাবে অসুস্থ, এখন উনি এর আগে সুইসাইডও করেছে, চিন্তাটা নিতে পারেনি। যখন উনি মানসিকভাবে অসুস্থ, তাহলে ওনাকে এতটা বড় একটা পজিশনে বসানো হয়েছে কেন? উনি যখন মানসিকভাবে অসুস্থ, দিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা উনি ড্রাঙ্ক অবস্থায় থাকে। হয়ে গেল। তোমার নামটা বলো। আমার নাম ঋতিকা নস্কর, আমি প্রথমেই বলে দিয়েছি।